কাজ থাকুক। তাই দিয়ে বসে আছে। দেখি ভালো লাগছে। চলে এসছে আছে ভিড় প্রচন্ড ভিড়। আমাকে এখন বেলুন দেবে, বেলুন কিনে নেবে। মাম এখানে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 10:15 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আছি, ভিডিও শুরু করছি। আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। সমস্যার পাশের বাড়িতে গাছ কাটছে, একভাবে আওয়াজ হয়ে যাচ্ছে। মেশিনে মানে গাছগুলো কাটছে ঘুড়িগুলো। আর স্নান পুজো হয়ে গেছে আমার। আর এই জায়গাটা না মাছের তেল, মাছ ভাজ থেকে তেল পড়ে গেছে, ঠিক এই চোখের উপরটাই পড়েছে, দাঁড় হয়ে গেছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুচকুটা নিচে ঘুমাচ্ছে, মেয়ে স্কুলে গেল, তারপরে আমি স্নান করে পুজো টুজো করলাম। পুজো দেওয়া হয়ে গেছে। এখন প্রসাদটা তুললে তারপরে ছাদে যাব, জামা কাপড় মেলে দেবো। আজকে আবার উল্টো রাত আছে, মেঘলা মেঘলা করছে আকাশটা। আর অর্থের দিন বৃষ্টি হবে, সেটা তো স্বাভাবিক। দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর, নিম গাছটা দুলছে কি সুন্দর। এক বালতি জামা কাপড়, আর এখন এগুলো কাঁচা হয়ে গেছে। এখন এগুলো নিয়ে ছাদে মেলে দেবো। তার আগে প্রসাদটা তুলবো, তারপরে ছাদে যাবো। জানলার এই জায়গাটা দাঁড়ালে না হাওয়া দেয় ভালো, দাঁড়াতেও ভালো লাগে। এই বক্স জানলা এই জায়গাটায়, যেহেতু এখানে গাছ আছে কয়েকটা, বেশ সুন্দর হাওয়া দেয়। এখন নিচে গিয়ে তারপর নিচে গিয়ে পুচকুটা ঘুমাচ্ছে। এখন নাহলে উঠলে তো আওয়াজ পেতামই। তারপরে রান্না বান্নার দিকে আজকে সোমবার যেহেতু হাট আছে, মার্কেটে যাবে তোমার, তার জন্য বেশি কিছু করবো না। মাছের ঝোল আর কিছু করতে করবো। রাতেবেলা থাকে না, খাই না আমি আর মেয়ে, মাছের ঝোলটা হয়ে যাবে। চলে এসেছি ছাদে জামা কাপড় মেলে দিতে। আর দেখো রোদ উঠেছে কেমন বাইরে। আর এই গাছটা দেখো, টবটা একটু ছোট তো, গাছটা ভারী হয়ে গেছে। এই যে একটু হাওয়া হলে উল্টে যায়। প্রতিদিন এটাকে তুলতে হবে। এখন একটু হাওয়া হলে উল্টে যাবে। দেখো ওয়েদার আবার কি হলো, রোদ থেকে রোদটা চলে গেল। দুটো গাছ, এইটা আবার বড় টবে দিয়ে আছে, এটা অসুবিধা হয় না। কিন্তু ওই টবটা, ওটা ছোট টবে বলে অসুবিধা হয়। এখন আবার জবা ফুল ফোটে, রোজ জবা ফুল দিয়ে পুজো দিই। তাই যে ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে। তুলসী গাছ বেরিয়েছে দেখো কত। এইগুলো কি বেরিয়েছে কিনা, এগুলো তুলে ফেলতে হবে। আমার লেবু পড়ে আছে, এই যে পাতি লেবু। এই লেবু গাছটা তুলসী গাছে ঢেকে গেছে। এই যে ছোট একটা লেবু আছে, এদিকে আরো লেবু আছে। এই তুলসী পাতায় পুরো ঢাকা। ছোট ছোট লেবু আছে গাছের উপরে। এই কোনাটায় পড়ে আছে লেবু পেকে। আর একটা লেবু দেখো, এদিকে খেয়ালই করিনি, পেকে পচে আছে পুরো। এই যে ছোট একটা লেবু। তুলসী গাছ প্রচুর হয়েছে, বৃষ্টিটা পরে তুলসী গাছ প্রচুর হয়ে গেছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে তার মধ্যে। এখন টগর ফুল ফোটে, জবা ফুল ফোটে। আর এটা রাম তুলসী পাতা গাছ, এই যে অনেকদিন হয়ে গেছে গাছটা দেখো। আর নয়নতারা ফুল ফোটে প্রত্যেক দিন, অনেক করে ফোটে। এবারে কিছু গাছ বোনা হয়নি, আর লঙ্কা গাছ ছিল এখানে। এবারে কিছু টবগুলো খালি পড়ে আছে। তো চলো বালতি ভর্তি জামা কাপড় আগে এগুলো মেলে দিই। এগুলো সারাদিন থাকবে, সন্ধ্যাবেলার দিকে তুলবো, শুকিয়ে যাবে।
সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে। আর চলো নিচে যাওয়া যাক এবার। রান্নাগুলো চলে এসছে, এদিকে রান্না বান্না হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেছে, ভাত চাপাবো। আর দেখি লাড়ুটা তো একটু বাড়বে। দিদি মানুষ সাথে চলে এসছে মাথাটা। দেখি দিদি পূজা আজ বাইরে ভালো হাওয়া দিচ্ছে। দিদি সোমবার করে একটু তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি এসে কাজ করে চলে যায়। পুচকুটা এতক্ষণ ঠাম্মার ঘরে ছিল, আসলো ঠাম্মার ঘর থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ও রান্না করছে, তাহলে আসবা? না আমি আর আসবো না, বলি আমার তারা তুমি রাখিস আমি কথা বলি। না আমি কয়টা তো আমি মেজে ফেলবো, অসুবিধা নেই। এই তুমি গ্যাসের মাথা মতো ঠিক আছে, তুমি খাও, আমি দাও, তুমি মুছে দাও। দেখি সোমবার করে খুব তাড়াহুড়ো থাকে। ছেলে কখন বেরোই? এখন কি রান্না করবা তারপরে যাবে খাওয়া দাওয়া করে? বাজার টাজার করে এসছো? বাজার করে এসছো? দেখো মাছের ঝোলটা যে নামিয়ে ফেলেছি। আর এইভাবে কিন্তু মাছের ঝোল বইটুরি দিয়ে আমার খুব ভালো লাগে। আর এখানে লাউয়ের পাতা যে কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। এদিকে রসুন কুচিগুলো শুনছি, পেঁয়াজ রসুন এগুলো দিয়ে রান্নাটা করবো। লাউয়ের পাতাটা আর একদিকে ভাত চাপিয়ে দেবো, দিলে রান্না হয়ে যায়। এই যে দিদিভাই এসছে, এখন বুনো আদর খাচ্ছে। এই যে দাদা বেরিয়ে যাচ্ছে মার্কেটে, গাড়ি চলে এসছে বাড়ির সামনে। আমি এখন মেয়েকে খাওয়াবো, আমার খাওয়া হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। স্কুল থেকে আসলে ওকে খাওয়ানো হয় না, ওকে খাওয়াবো। চুপ করে বসে আছে দিদিভাই করে। আমি গ্যাস ট্যাস মুছলাম, এখন খাইয়ে দেবো। স্কুল থেকে আসার সময় যে মেলার থেকে জিলিপি এনেছে, এটা পরে খাবো। মামার হাতে জিলিপির প্যাকেট, রসমেলা একটু জিলিপি না হলে হয়, তাই মামা? রসমেলা একটু জিলিপি না হলে ভালো লাগে না বল? তো এগুলো কি জিলিপি গুঁড়ো লেগে গেছে এই দিয়ে, এদিক দিয়ে, এই দিয়ে জিলিপি গুঁড়োতে। এই যে তোমার দাদা বেরোচ্ছে, গাড়ি ছোট গাড়ি করে, ছোট গাড়ি বের করবে, এটা ঢুকাবে, এই গাড়িটা বাড়ির মধ্যে ঢুকিয়ে ছোট গাড়ি নিয়ে। তাহলে এই গাড়ি করেও যেতে পারে। না না, এই গাড়ি বড় গাড়ি নিয়ে যায় নাকি? 3 জন মানুষ যাবে, এত বড় গাড়ি নিয়ে যায়? 4 জন ড্রাইভার দিয়ে 4 জন, ড্রাইভার তো সামলাবে। কাগজটা ফেলে ভাঙন তো, বাঁধগুলো তো ফুল নিয়ে আইতে যাবে না, একটা আছে না, থাকতেই পারবি না, আমি আস ফেলে দেবো, আরেকটা আছে ভালো। ঠাম্মাকে দিয়েছিস? থাক মা, জঙ্গলের মধ্যে ঢুকতে হবে না। গাড়ি মা, হয়তো বাবারা বেরিয়ে গেল। মামাম এই যে বাবারা বেরিয়ে যাচ্ছে কিন্তু। যেটুকু দিয়ে ফুল তোলালো। ও মা দেরি করে হাট, এখন 7টার পরে। না না দেরি হবে না, বললো তাড়াতাড়ি চলে আসবো। এখন বেচে কেনা নেই না। এই দেখ কি সুন্দর গন্ধ। ফুলের গন্ধগুলো হেভি লাগে, ফুলগুলো দেখতেও সুন্দর, আবার গন্ধগুলো দারুণ লাগে। তোমরা শোকো। হ্যাঁ ধর ধর, কি কাজ দেখো, মাথায় দিয়ে বসে আছে। দেখি ভালো লাগছে। আগের দিন তো মেলায় গিয়েছিলি, আজকে তো যেতে পারবি না। তুই যাবো তো। কার সাথে যাবি? তোর সাথে যাবো। হ্যাঁ, কার সাথে যাবো তোমাকে বলবো না। আমাকে বলবি কেন? তো কার সাথে তুই যাবি? তুই সোনামাসির সাথে যাবো। সোনামাসির সাথে? সোনামাসি ও স্যারের পড়া আছে না? হ্যাঁ স্যারের পড়া আছে না? স্যার মানে 5টা
হ্যাঁ 7:30 আসবে। বলে গেছে 7:30 আসবে না 6টায় আসবে? 7:30 হ্যাঁ দিদি হবে স্যার বলে গেছে। বলে গেছে। এ মা আমি মনে করলাম একটু বেরোবো, মেলায় যাবো। রাখো। এই যে পুচকু এখন একটু বেরিয়ে যাচ্ছে, গেঞ্জিটা নামিয়ে দে। ও দিদি ভাই এসছে নিতে, ওকে এসছিস দিয়া? বাবা কি আওয়াজ। যাও মাম্মাম, টাটা। এই যে টাটা করে দাও সবাইকে, টাটা টাটা মাম্মা। এই যে এখন দিদি ভাইয়ের সাথে ঘুরে ঘুরে করছে। যাও বেবি যাও। মাম্মা তুমি চলে আসো। হ্যাঁ ঘড়িতে প্রায় 7:30 বাজতে চললো। আমি সন্ধ্যা দিয়ে অনেকক্ষণ আগে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দিয়ে গোপালে সন্ধ্যা দিয়ে চলে এসেছি নিচে। আর এখন সোনামাকে পড়াতে আসবে। শুয়ে শুয়ে ও সব কিছু দরকার পড়ে, ফোনের চার্জারটা নিয়ে না প্যাচ করাচ্ছে, প্যাচ লাগাচ্ছে। হাসপাতালে উঠতে। আর পুচকুটা কেবল ঘুমালো, ও কেবল ঘুমালো, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো, শুয়ে দেবো। আর এটাকে পড়াতে আসবে, কখন যাবে স্যার সেই যেটাতে 9টা। স্যার টাইমটা চেঞ্জ করলো কেন তো কিছু বলবো না। যেতে মেয়ের বায়নায় এখন যাচ্ছি মেলাতে, হট করে বাড়ির পাশে, বেশি দূর না, যাবো কি আসবো হট করে। পুচকুটা ঘুমাচ্ছে খাটের পর, শুয়ে রেখে মাকে বসিয়ে দিয়ে চলে এসেছি, কাঁদলে আর উঠতে পারবে না, এর জন্য যেতে হচ্ছে, মামামের জন্য যেতে। চলে এসেছি সামনে। স্যার বললো আমার শুধু কাজ এখানে জিলিপি, এখান থেকে জিলিপি নিয়ে আর এখান থেকে চলে যাও। কিছু বলতে পারি না। প্রচন্ড মামা আমাকে এখন বেলুন দেবে, বেলুন কিনে দেবে। মামা নাই খাবি। চল ইয়ে করছি। আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। 1 মিনিট। এখন উড়াবো, আমার নাম লিখে, আমার স্কুলের নাম লেখা, আমার এখনো দিয়ে দে। হ্যাঁ উড়িয়ে দিল। 40 বাজে। আর এই যে দুজন ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। আর কালকে ভিডিওটা আমি এখন ভিডিওটা এডিট করে তারপরে শুভ তো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো এটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা বাই বাই, গুড নাইট।